বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনের বিপুল সম্পদের খোঁজ মিলেছে। গ্রামের বাড়ি মাদারীপুরে গড়েছেন আলিশান বাড়ি, পরিবারের সদস্যদের জন্য রয়েছে আলাদা আলাদা গাড়ি। হজ করেছেন সপরিবারে। এবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে করেন গণসংযোগও। সৈয়দ আবেদ আলী জীবন ছিলেন সরকারি কর্মকমিশন পিএসসির গাড়ি চালক। চাকরিকালে বিসিএস সহ বেশ কয়েকটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে ছেলেসহ গ্রেপ্তার হয়েছেন। বাবা সৈয়দ আব্দুর রহমানের মৃত্যুর পর ষষ্ঠ শ্রেণী পড়ুয়া আবেদ আলী রাজধানীতে কুলির কাজ করতেন। বহুরাত ঘুমিয়েছেন রেল স্টেশনে, খাবার হোটেলে প্লেট ধোয়া, রিকশা চালানো সহ বিভিন্ন কাজ করেছেন তিনি। তবে ১৯৯৭ সালে পিএসসিতে গাড়ি চালক হিসেবে যোগ দিয়ে ভাগ্য খুলে যায় তার। অভিযোগ আছে বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন আবেদ আলী। পৈতৃক ভিটার পাশেই জমি কিনে নির্মাণ করেছেন ৩ তলা বাড়ি, পাশেই গড়ে তুলেছেন সৈয়দ আবেদ আলী কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ। পরিবারের নামে কিনেছেন কয়েকশো একর জমি। এককালে আগে টুকি টানছে, হ্যাঁ এই টুকি মুখ টান গিয়ে ব্যবসা করছে অনেক। ওখান তো নেই আবার ড্রাইভারি শিখছে। অনেকের চাকরি বাকরি দিয়া প্রশ্নপত্র পাশ করে আসে, শত শত কোটি টাকার মালিক এবং কয়েকশো কোটি টাকার সম্পদ এই আমাদের এলাকা দিয়েই আছে। মাদারীপুরের ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে এলাকায় আগেভাগেই শুরু করেন তৎপরতা। দুহাত ভরে টাকা ছড়িয়ে এলাকাবাসীর মন জয়ের চেষ্টা করেন। মসজিদ করার পরে সয় সম্পত্তি করতেছে, মানুষকে এবার দেখি যে দান সদকা করতেছে, তারপরে নির্বাচন করতেছে। ডাসার এলাকা সব এলাকায় সে ভালো কাজ করে, এমনকি যথেষ্ট পরিমাণে সে লোক ভালো। বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে পড়ালেখা করিয়েছেন ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে। পরিবারের সদস্যদের জন্য আছে কোটি টাকা মূল্যের গাড়ি। ড্রাইভার থেকে কোটিপতি বনে যাওয়া আবেদের দুর্নীতির খবরে বিস্মিত এলাকাবাসী। পাবলিকের ভিতরে আলোচনা সমালোচনা হয়েছে যে সে এত টাকা কোথায় পায়। সে তো পূর্বে খুব অভাবী ছিল, ঢাকায় সে গেছে, দেশে তার কোনো উপার্জন ছিল না, দেশে এমন কোনো জায়গা জমিও ছিল না। আসলে সে দুর্নীতির সাথে জড়িত, এটাই এলাকার লোকজনের ধারণা। জেলা প্রশাসন বলছে আবেদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। আদালতের বা অন্য কোনো উপযুক্ত অথরিটির কাছ থেকে যদি কোনো রকমের আদেশ আসে, অ্যাকর্ডিংলি অ্যাডমিনিস্ট্রেশনের আয়োজন থেকে সকল ধরনের অ্যাকশন আমরা নিব। ডিবিসি নিউজ ডেস্ক।